কুসংস্কার কবিতা তো আমরা মানুষ বহুত আগেই তা দখল করে দিয়েছি। আপনারে আল্লাহ দেখা দিছিলাম দখল করা কুসংস্কার হল আবার মাটির ভিতরে থেকে তুলি আবার কোটায়, এটা তো অত্যন্ত দুঃখের কথা। এরপরে এইভাবে আমি খবর পাইছি যে এখন ব্যাটিং করে ওলা কইনারে মন্দির হিন্দাইতে সময় দিলে অনেক কুসংস্কার আবার নতুনভাবে আরম্ভ। আগে তো ব্যাটিং দিয়ে গীত গাইতা, এটা তো আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের চেষ্টায় বন্ধ হয়েছে, ব্যাটিং দিয়ে গীত গাই না এখন। কিন্তু এখন বলে আরো উন্নত ধরনের গীত গাওয়া আরম্ভ। আমরা রতা সমাজ নতুন নতুন বালা বালা ধনী পরিবার দিনদারও কিছু পরিবার এক জায়গার খবর আমি পাইলাম যে কুঞ্জ বানাইয়া কইনারে বুয়াইয়া আর উপহার করবো হয়। কইতেই তো সরম লাগে, একজন ভদ্র মানুষের কইতেও এটা সরমের কথা না। একটা যুবতী মেয়ের কইনা বানাইয়া সাজাইয়া খুশবু লাগাইয়া সব কিছু করিয়া তুইলা আর তাইলে দেখি দেখি মানুষের দেখা দিয়া যাইতরা, উপহার দিয়া যাইতরা। কথাটারে যদি প্রকৃত ভাষায় প্রকাশ করা যায় তাহলে আপনারা সবর মনের মধ্যে আঘাত লাগবে। আমি আর এই দিকে যাই আর না, আপনারা অনুমান করুন কতক্ষণ দেখায় এই মধ্যে আমরা আগবাড়ি। এই অবস্থায় আমরা কতদিন আল্লাহর রহমত পাইতে থাকবো এটাও আমরা বিবেচনা করতে পারি। ভাই এখন ইসলাম ধর্মে বিবাহর অনুষ্ঠান এটারে একেবারে সহজ সরল করে যাচ্ছে, কারণ প্রত্যেক পুরুষ আর নারীর জীবনের একটা প্রয়োজন। সমাজের সব মানুষ সমান নাই, ধনী মানুষের টাকা বেশি খরচ করতে পারবো, কিন্তু গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ তারা ইলা পারত না। আজকেও এই সমস্ত কুসংস্কারের কারণে আমরা দেখিয়া অনেক মেয়ে অকল দিনদার চরিত্রবতী আর এরপরে সুন্দরী হওয়ার পরেও তারা উপেক্ষা করা হয়। কারণ টাকা পয়সা পাওয়া যাইত নাই, মান পাওয়া যাইত নাই, গাড়ি পাওয়া যাইত নাই, সোফা সেট পাওয়া যাইত নাই, এই কারণে এরা বিবাহ করা হয় না। এটা অত্যন্ত আফসোসের কথা। আমরা জ্ঞান করা দরকার। ইসলামে আমরা এটা শিক্ষা দিছে, ইসলামে তো হয়েছে আপনি পাত্রী দিকে আনতা, আপনার পাত্রী দিনদার হইত, বাকি সব কিছু দ্বিতীয় স্তর। সুন্দরী হওয়া, ধনী হওয়া, বড় খানদানের হওয়া এগুলা করে দেখবা। প্রথমে দেখবা আপনি দিনদার আছে কিনা, পাত্রী চরিত্র পাত্রী ভালো আছে কিনা, ওটা আপনি প্রথমে ওটার প্রাধান্য দিবার লাগে ইসলামে আমরা রেখেছি। আর এইভাবে কোন রকমের কোন দাবি করিয়া ডিমান্ড করিয়া কোনো কিছু লওয়া উলামায়ে কেরামের বিলকুল না চাই। আর উলামায়ে কেরামের কথা নাই, আল্লাহ রসুলের হাদিস শরীফের মধ্যে একটা মূলনীতি হইয়া দিয়েছে। এই হাদিস আমরা সবর যদি স্মরণের মধ্যে থাকে তাহলে এই জাতীয় সব ধরনের মানুষের কাছ থাকিয়া বিভিন্নভাবে চার্জ করিয়া বিভিন্নভাবে চাপ সৃষ্টি করিয়া তারা টাকা পয়সার লোয়ারটাকে আমরা বাঁচিতে পারবো। নবীজি ফরমাইতা লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিন মিনহু। কোন মুসলমানের মাল তার দিলর খুশি ছাড়া কোনো মকসদর লাগি যাইছে না, হালাল নাই। একজন মানুষের খুশি মনে যদি আপনার কিছু দেয় না, আপনি যদি তারে কইয়া জবর করিয়া হোক আর অন্যভাবে সামাজিক চাপের মধ্যে ফেলাইয়া হোক, যদি তার মাল আপনি লইন তাহলে এটা আপনার লাগে হালাল নাই। লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিন। খুশি মুখে নাই, খুশি মনে দিতে লাগবে। মানুষ টেকাত করিয়া বিপদ করিয়া তো খুশি মুখে আপনার দিলেই তো পারে, এক হাসি না দিলে তো ঘটতো নাই, সামনে হাসি দিলেই তো পারে। এই হাসি এটা ঠান্ডার মতো। গতিকে খুশি মনে যদি কেউ আপনার কিছু দেয় এটা আপনি নিতে পারবা। আপনি কন্ডিশন করিয়া জোর করিয়া নিতা না, বরং আপনি কিছু খাওয়ার নিয়ত রাখতা। যে দান আপনি পাই এটার সম্পর্কে যদি আপনার নিয়ত থাকে বলে কিছু তো একটা পাইব, হাদিস শরীফে আইছে এটার মধ্যে আল্লাহ পাকে বরকত দিন না, এটার মধ্যে বরকত হয় না। ইসলামে একেবারে সহজ করিয়া দিছে বিবাহ অনুষ্ঠানে। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী সাহেব থানভী রহমাতুল্লাহ আলাইহি ফরমাইতরা দুনিয়ার কোনো কাজ এত সহজ এত কম করছে হইতে পারে না যেভাবে বিবাহ হইতে পারে। এক টাকাও খরচ হয় না বিবাহ অনুষ্ঠান করতে হইতে। কিভাবে? কারণ হইল বিবাহ খাইয়া প্রথমে অকথাটা আমরা যদি বুঝিলাই তাহলে আর আমরা বুঝতে কঠিন হইত না। বিবাহ হইল মাত্র দুইটা কথা,
মাত্র দুইজন পক্ষে দুইজন সাক্ষীর সামনে এক পক্ষ থাকি ইজাব, অন্য পক্ষ থাকি কবুল, এক পক্ষ থাকি প্রস্তাব, অন্য পক্ষ থাকি অনুমোদন হয়ে গেলে উত্তর বিবাহ হয়ে গেছে। দুনিয়ার কোনো মুফতি আসেননি কইতে পারবানি না বিয়া হইছে না বুঝতে পারতে হইছে। হ্যাঁ, এই কইনারে এই দাম দরখাস্ত বস্তু ফুল সাইয়া দেবা এটা যাই যেত না, ইলা কোনো বেলা কোনো মুফতি আসেননি আর কোন কাজ হবে না। ইজাব আর কবুল হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে। বিবাহর রুকুন হইল ইজাব আর কবুল, সামনে সাক্ষীও আছে, এরপরে কবুল যখন হইলিস এখন তো বিবাহ হয়ে গেছে। বাকি মোহর তো নগদ দেওয়া লাগে না, মোহর বাকি দিলেও হয়, তবে দিতে লাগে। না দিলে হাদিস শরীফের মধ্যে নবীজিয়ে সতর্ক করছেন আমরা রে, কিয়ামত কেউ যদি মোহর বড়াইয়া রাখিবে দেবার নিয়ত থাকে না, কিয়ামতের দিন তারে দুরা মারা হইব, জিনা কাটতে দেবাবে দুরা মারা। গতিকে আমরা জাইন যত পরিমাণ মোহর আদায় পারবো এই পরিমাণে মোহর আমরা দায়িত্ব করাই। শুধু দেখাইবার লাগি নাই, মানুষরে দেখাইবার লাগি আমরা বেশ করি করাইয়া রাখি দিলাম, এইরকম না। যে পরিমাণ মোহর আদায় করতে পারবা, আইজ বা খাইলু বালা, নগদ না হইলে বাকিও বালা, ও পরিমাণ মোহর দায়িত্ব। নগদ দিবার চেষ্টা করতা, না পারলে বাকি দিলেও কোনো অসুবিধা নাই, কিন্তু দেবার নিয়ত রাখতে লাগে। এরপরে বাকি যা কিছু আছে, অলিমা আছে, অলিমা এটা ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত। যখন অলিমা কে করতো, অলিমা করতা স্বামী, আমরা তো সারা বেবার নিয়ে আমরা ফালাই দিছি কন্যার বাপর উপরে। এটাও কন্যার বাপর লাগিয়া কোনো সিন্নি সকাত করা, মানুষের দাওয়াত দিয়া খাবানি ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই। যদি তানে আল্লাহ ইলাস তৌফিক দেন, টান টান মনে খুশি মনে মানুষের কিছু মানুষের খাবাইতে চায়, এটা হইল টান দিয়া, এটা তার লাগি মুবাহ, সুন্নত নাই, সুন্নত পর্যন্ত নাই। এই অবস্থায় যদি আমরা চাপ সৃষ্টি করিয়া কন্ডিশন করিয়া যদি হই, বলে না আমরা 100 মানুষ 200 মানুষ দিয়া যাইব, আমরা সবরে খাওয়াইয়া দিতে লাগবো, দান দক্ষিণা দিয়া আমরা রে বিদায় করতে লাগবো, তাহলে এটা এর ছাড়া আর কিছু। হ্যাঁ, যদি কইনার পক্ষে কই না আমি আপনারা রে খুশি মনে আপনারা কিছু মানুষের আমি দাওয়াত করতাম, আপনারা 25-30 জন 40-50 জন মানুষ আইবা, আমি আপনারা দাওয়াত খাওয়াইয়া আর আমার বুড়ি আপনারা কাছে দিলে গিলা করলে তো কোনো অসুবিধা নাই। তবে আপনারা যারা গিয়া খাইবা 40-50 জনে, আপনারা খাইয়া যদি দেখুন লবণ কম লাগছে, জাল বেশি হয়ে গেছে, শিরা বেশ হয়ে গেছে, চুল বেশ হয়ে গেছে, কোনো জাত বদনাম আর আইব লাগাইতে পারত না। আপনারা বারোইয়া আইতে কইবা শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, আপনি আমরা লাগি বড় কষ্ট করছেন, বড় মেহনত। আনি কোনো আইব আপনি বয়ান করতে যে বুজুর্গ হল বা ইয়কল বলা সহজ সরলভাবে আমরা বিবাহ অনুষ্ঠান করতাম। আপনার কুড়িরে আপনার দাম ধরে আপনি কিছু উপহার দিতে চাইন, আপনি দেখতা কোনো আপত্তি, আপনি করে করে দেখতা, আপনি নাম মানুষের সামনে পড়ি একটুর লাগে শুনাইতরা, মানুষের দেখাইবার লাগে আপনি তো দিতরা, আপনি তো দিতা আপনার কুড়িরে আপনার দাম ধরে দেখব না, আপনি কে বাধা দিও। কিন্তু বিবাহর দিন না দিয়া আপনি অন্য দিন তো দিতে পারুন। আজ যদি বিবাহর দিন দেন, তাহলে আরো গরিব মানুষের তার কুড়ি বিয়া দিতে তার অসুবিধা। আর এই জাতীয় রসুম হল কুপ্রথা হল, এটার সবথেকে বড় ক্ষতি হইল যদি আমরা এগুলারে জিন্দা রাখি। আমরা আপনার আইস দিছই দল, আপনার উল্টা পাল্টা করার কারণে যদি আল্লাহ আপনার গরিব বানাই দেয়, খাইল আপনার যদি আল্লাহ পুলি দিলাই 4 জন 5 জন 2 জন 3 জন না হইলে কমপক্ষে 1 জন বানা দিলাই, তখন আপনার কি অবস্থা হবে? আইস তো বাজার 5 লাখ, তখন বাজার হইব 15 লাখ, তখন আপনি আপনার গুলির তোরে চিন্তা করতা ইয়া দিতানি না হত্যা করতা, হও চিন্তা করবা। গতিকে ভাই হল বুজুর্গ হল, আমরা ইসলামের যেটা বিধান হল আছে, এত পবিত্র, এত নিখুঁত বিধান, তালাকের বিধান কত নিখুঁত, কিন্তু আজ আমরার ভুল আমলের কারণে, আমরা ভুল করার কারণে মানুষের আঙ্গুল উঠাইবার সুযোগ পায়, অথচ কোনো মানুষের দুনিয়ার কোনো মানুষের আঙ্গুল উঠাইবার কোনো সুযোগ নাই।
ইসলামের এই সমস্ত পবিত্র বিধান এই ইসলামের নিকাহ তালাক এই সমস্ত বিধান যেভাবে ইসলামে আমরা সহজ সরল করিয়া দিছে এইভাবে আমরা রাখবার চেষ্টা করতাম। আমরা সবে এই জাতীয় বাজে জিনিসটাকে বাঁচিয়া রইতাম। হাসান মদনী সাহেব 2-3 বছর আগে ইসলাম রাখো তাইলে ঘটনা হইলা তইলে একজন মানুষের তার ফুড়ি বিয়া দিছে কত টাকা খরচ করিয়া বেলা করে উনি জানি 200 কোটি টাকা 200 কোটি টাকা হজনের আছে রাখো 200 কোটি টাকা খরচ করে তার ফুড়ি বিয়া কিন্তু 6 মাস গেছে না ফুড়ি ঘুরাইয়া বাড়ি তার এই 200 টাকা খরচ করিয়া কি তালা বাড়ি আমরা চিন্তা করার দরকার আছে ভাই। ইন্না আমাজামান নিকাহ বারাকাতান আইসারুহু মাকুলা। যত কম খরচ আপনার বিবাহের মধ্যে হইব অত বেশি বরকত। আপনি তো বরকত অত উচ্চ না এর লাগে করায় সারা জীবনের একটা অনুষ্ঠান একটা খুশির দিন একদিন যদি বরকত ওই নাতে হোক না ওরা অনেক মানুষ চিন্তা করতে পারে কিন্তু ভাই বরকত না হইলেও অবস্থা হইব এগুলো আনিয়ে আবার বিদায় করা লাগে। আন্না এলে 2 জনের মধ্যে সাফেল হইলর অবস্থা হইব পরিবারের মধ্যে শান্তি হইতো নাই। আন্না এলে বেমার আদারে বাড়ির বুধ ফেরত হাবিতায় বাধা বানি দিবা আন্না এলে ফুয়া ফুড়ির পিতা হইবা বেডঙ্গা আপনার আর জীবনের মধ্যে পরিবারের মধ্যে শান্তি থাকতে নাই। আপনি যদি শান্তি পাইতে চাই ইটা করেন না লাগে আপনি সুন্নতি মতে বিবাহগুলা অনুষ্ঠানগুলা করুকা নামাজ চাওয়ার খোঁজা হইতো না বেফরদা হিসাবে মহিলা হল এখানে থাকতাম। আপনার বিবাহের মধ্যে যদি বেফরদামি হয় বেহায়ামি যদি হয় জানিয়ে রাখবা এই বিবাহের মধ্যে বরকত হইতো না। আপনি ও সারা আপনি বেবরকতি জানিয়ে এইগুলার দিকে আমরা খেয়াল করার দরকার আছে। খানাপিনা ইত্যাদির আমরা অপচয় করতাম না। আমরা বাটিকে সময় বা যারা খাই তারাও খেয়াল করতাম লইলা দান করিয়া আলু আর এর বাদে ইটাই ফেলাই দিলা ডিম ইটাই ফেলাই দিলা মাংস লইলা বেশ করি করিয়া আর এর বাদে ফেলাই দিলা ইটাই এর বাদে হিবাই ভিডিও বানানিও ভাই ফটো তোলা যে মানুষের জানতার ফটো তুলে বিনা জরুরতে বিনা প্রয়োজনে শরীয়ত সম্মত জরুরতিতে রাখবো আপনার মন গড়া জরুরতি লইতো নাই ইলা যদি কেউ জানতার ফটো তুলে তাহলে কিয়ামতর দিন আল্লাহ তাআলা তারে কইবা এই তোমার ফটোর মধ্যে জান দাও এ কইব জান দেবা এই তার আমার ক্ষমতা নাই কোনো মানুষ কোনো মখলুকের ক্ষমতাও নাই। তখন আল্লাহ কইবা আচ্ছা জান দিতে পারো না তো ফিরতে তবিল জান দিতে পারো না ও তোমার আঘাত দেবে। গতিকে এটা বহুত কঠিন ব্যাপার। ইন্না শাদ্দান নাস আযাবান ইয়াউমাল কিয়ামাতি মুসাউমিন কঠিন তম আযাব হইব কিয়ামতের দিন যারা ফটো তুলবা জানদার ফটো তুলা বিনাশ শরীয়ত সম্মত প্রয়োজনে এটা বিরাট বড় একটা গুনাহ। বুখারী শরীফে আল্লাহ রাসূল বলেছেন কঠিন তাকে কঠিন আযাব যারা বিনা প্রয়োজনে জানদার ফটো তুলিবা। আমরা জানদার ফটো তুলিতাম না ফটো রাখতাম না ফটো তুলাও গেলা নিষেধ তুলা ফটো বাড়িতে রাখাও নিষেধ রহমতের ফিরিস্তা ওর বাড়ি খাই না। যে ঘরের মধ্যে জানদার ফটো লটকাই থাকে অথবা কুকুর থাকে যে ঘরের মধ্যে আল্লাহ পাকে আমরা সবরে আমরা আমলের সংশোধন করার তৌফিক দিবা। নতুবা খোলাখুলি ভাবে আমরা এটা নাফরমানি করলে আল্লাহ এটা বরদাস্ত করেন না। ইতিহাস হইলা অনেক ঘটনা বলা আছে যখন মুসলমান বেপরোয়া হয়ে গেছে খোলাখুলি ভাবে নাফরমানি করা শুরু করে দিছে তখন আল্লাহ তার উপরে একবারে ইবরতনাক আযাব দৃষ্টান্তমূলক আযাব আল্লাহ তাআলা পাঠাইছে। আল্লাহ পাকে আমরা এখান গজব তাকিয়া বাঁচাউকা আল্লাহ পাকে আমরা এখান রহমত দান করুকা আর সব ধরনের কুসংস্কার অন্ধবিশ্বাস ইত্যাদি তাকিয়া আল্লাহ তাআলা আমরা হেফাজত করুকা। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।